হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজও চলে এলাম আপনাদের মাঝে নতুন কিছু আপডেট নিয়ে সফটওয়্যারের। যেহেতু আপনারা আমাদেরকে একটা সার্ভিস চার্জ দেন, আপনাদের তো অবশ্যই সার্ভিসগুলো আমাদেরকে দিতে হবে এবং আপনাদেরকে আপডেট দিতে হবে। সফটওয়্যারটা অপটিমাইজ করতে হবে, আপনাদের ইউজার ফ্রেন্ডলি করতে হবে যাতে আপনারা সুন্দরভাবে সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে অনেকে কমপ্লেন দিচ্ছেন সফটওয়্যারটা ইনস্ট্যান্ট আপডেট হয় না। অনেকে বলে যে যখন সেল দিই তখন আপডেট না হয়, 10 মিনিট পরে, আধা ঘন্টা পরে আপডেট হয়। আসলে সেটার কারণটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের 2 ডে সেলসের যে লাইনটা, এই লাইনে সমস্যাটা হয় এবং এখানে ড্যাশবোর্ড, এটাকে বলে ড্যাশবোর্ড। এখন যে সমস্যাটা আপনারা ফেস করেন আমরা জানি। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে এই যে এখানে একটা বাটন আসছে রিমুভ ক্যাশ নামে। আচ্ছা, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে সফটওয়্যারটাকে স্মুথ করা, ফাস্ট করা। দেখেন, আমরা যখনই এই লিঙ্কের উপরে ক্লিক করতেছি কত ফাস্ট সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এই ফাস্ট রাখার জন্য আমরা এই বাটনটা নিয়ে আসছি রিমুভ ক্যাশ নামে। এখন এইখানে কাজটা কি? এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন এইখানে যদি লোড নেয়, আপনি একটা কাজ করতে যাচ্ছেন, এখানে যদি লোড নেয় তাহলে আপনার জন্য কেমনটা লাগবে। এখানে দেখেন ড্যাশবোর্ডের ভিতরে আপনার টোটাল রিপোর্ট এক জায়গায় আনা হয়েছে, যেমন টোটাল সেলস, টোটাল ডিউ, 2 ডে সেলস, মান্থলি সেলস, মান্থলি ব্যালেন্স। হ্যাঁ, এখানে এতগুলো রিপোর্ট যখন ড্যাশবোর্ডে নিয়ে আসবে তখন কিন্তু পেজটা ঘুরবে। যেমন এই লোডিং টাইম, এটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ, এই যে ঘুরতেছে। এই পুরা সফটওয়্যারটাকে টান দিয়ে সার্চিং করে তারপর আপনাকে রিপোর্টটা দেখাতে হবে। তখন কিন্তু লোডটা থাকাটাই স্বাভাবিক। আমরা এই জন্য এখানে ক্যাশ সিস্টেম করে রাখছি যাতে আপনারা খুব সহজে সফটওয়্যারটা ইউজ করতে পারেন এবং কোনো বাফারিং না থাকে, স্লো না করে সফটওয়্যারটা। এখন আসি আসল কথায়। আমরা সব দেখতে পাচ্ছি 0 0। আমরা একটা সেল দেখাই, ইনভয়েস থেকে নিউ ইনভয়েসে চলে গেলাম। আমরা এই কাস্টমারটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা একটা কাস্টমার দিলাম, দেওয়ার পরে এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করি টেস্ট সার্ভিস নামে। এটা বিল আমি ধরতেছি 5,000 টাকা। আচ্ছা, 5,000 টাকা যখন ধরতেছি, ধরার পরে আমরা এখান থেকে এই বিলটাই পেমেন্ট নিয়ে নিলাম, 5,000 টাকায় নিয়ে নিলাম। তাহলে ডিউ 0, আমরা সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে রিসিপ্ট চেঞ্জের কথা বলছে, আমি 5,000 টাকায় রিসিপ্ট দিলাম। এখন দেখেন আমার ইনভয়েসটা সেল হয়ে গেছে। এখন ইনভয়েস লিস্টে যদি যাই দেখি কোনো ডিউ নাই, আমার 5,000 টাকা বিল, 5,000 টাকা পেমেন্ট হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাবো ড্যাশবোর্ডে। দেখেন ড্যাশবোর্ডে কত দ্রুত চলে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি রিসিভে কালেকশনটা আসছে কিন্তু সেলসে ঢুকে নাই ডাটাটা। এখন আপনারা প্রতিনিয়ত সেল করতে থাকবেন, এখানে ক্যাশটা জমা হবে। আপনারা লাস্টে যখন চেক করবেন ড্যাশবোর্ড অ্যাকুরেট চাবেন, তখন এই রিমুভ ক্যাশে একটা ক্লিক করবেন, তখন পুরো সিস্টেমটা আপনার আপডেট হয়ে যাবে। আমি একটা এক্সপেন্স করি। দেখেন, আমি একটা এক্সপেন্স করতেছি, অ্যামাউন্ট দিলাম 500, খরচ আমি একটা দিয়ে দিলাম টেস্ট। দেখেন কত দ্রুত ওপেন হয়ে গেল এটা। দেখেন এক্সপেন্স ঢুকে নাই। এখন আমি আবার রিমুভ ক্যাশে ক্লিক করলাম, এই যে ব্যালেন্স 4500 টাকা আছে। এই রিমুভ ক্যাশের কাজটা হচ্ছে এটা, যে আপনি খুব সহজে, খুব দ্রুত সফটওয়্যারটা রান যাতে করতে পারে, এই জন্য এই ক্যাশ সিস্টেমটা করা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন, অবশ্যই আমাদের হটলাইনে কল করবেন। আমাদের সাপোর্টে কল দিলে যে কোনো একজন টেকনিশিয়ান, একজন সার্ভিস ইঞ্জিনিয়ার আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে এবং আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।